মানুষ অনেক আগে থেকেই গোত্রীয়ভাবে বসবাস করে আসছে, আর সে সময়কার মানুষ এখনকার মতো এতটা উন্নত ছিল না। কিছু মানুষ বন জঙ্গলে বসবাস করে বেড়াতো, আর তাদের উপরও আক্রমণগুলো একটু বেশি হতো। আর সেই আক্রমণ থেকে বেঁচে ফিরে এবং স্ত্রী সন্তানকে বাঁচানোর গল্প শোনাবো আজ আপনাদেরকে। মুভির নাম অ্যাপোক্যালিপ্টো। মুভির শুরুতে ঘন এক বিশাল বড় জঙ্গল দেখানো হয়, আর এর ভেতরে কয়েকজন আদিবাসী দল পশু শিকার করার জন্য একটা পশুকে ধাওয়াতে থাকে। অনেক চেষ্টার পর এক পর্যায়ে পশুটি তাদের ফাঁদে আটকা পড়ে। ফাঁদটি ছিল গাছের ডাল দিয়ে তৈরি করা সুচালো, ফলে পশুটির শরীরে ডালগুলো ঢুকে যায়। এরপর পশুটিকে কেটে সবাই সমান ভাগে ভাগ করে নেয়। এবার আসি এদের পরিচয় পর্বে। এদের দলের সর্দার হলো ফ্লিন্ট স্কাই, যিনি পুরো গোত্রের নেতৃত্ব দেন, আর তার ছেলে জাগুয়ার পো, যে শিকারের সময় নেতৃত্ব দেয়। আর এই জাগুয়ার পোই হলো এই মুভির আসল চরিত্র। তো তারা মাংসগুলো ভাগাভাগি করছিল, আর এর দলের ভেতরেই ব্ল্যান্টেড নামের একজন সদস্য ছিল, আর তার বহু চেষ্টার পরেও কোনো সন্তান হয় না। তাই তারা তাকে নিয়ে মজা দুষ্টুমিতে মেতে থাকে। হঠাৎ ওরা খেয়াল করে ওদের পাশে জঙ্গলের ভেতরে কেউ লুকিয়ে আছে। তো ওরা একটু ভয় পেয়ে সতর্ক হয়। এদের দলের সর্দার লুকিয়ে থাকা লোকদেরকে বাইরে বের হয়ে আসতে বলে। এরা বের হয়ে ফ্লিন্টদেরকে কিছু মাছ উপহার দেয়, যাতে তাদেরকে আক্রমণ না করে। ওরা বলে, আমাদের পুরো গ্রামটা ধ্বংস হয়ে গিয়েছে, তাই আমরা এই জঙ্গল পার হয়ে আমাদের বসতি স্থাপন করতে চাই। তো এবার সর্দার ফ্লিন্ট বলে, আমার বাবা এই বনে শিকার করেছে, এখন আমিও আমার ছেলে শিকার করছি, ভবিষ্যতে তার সন্তানেরাও করবে, তোমাদের কোনো ভয় নেই। এবার নিজেদের থেকে কিছু মাংস উপহার দিয়ে তাদেরকে যাওয়ার অনুমতি দেয়। জাগর পো খেয়াল করে ওরা খুবই ভীতু ছিল এবং অসুস্থ ছিল, হয়তো তাদের সাথে কিছু একটা ঘটেছে। তাই সে তাদের থেকে মূল ঘটনা জানতে চাইছিল। তার বাবা থামিয়ে দিয়ে বলে, মূলত তাদের ভয় রোগে ধরেছে। পৃথিবীতে সবচেয়ে বড় রোগ হচ্ছে ভয়, তাই তুমিও কখনো ভয় মনের মধ্যে স্থাপন করতে দেবে না। এরপর ওরা ওদের বসতিতে ফিরে আসে। বসতিতে ঘরগুলো ছিল খুবই সাধারণ, কুড়ে ঘরের মতো, কিন্তু এরা সবাই ছিল কর্মঠ আর খুবই হাসি খুশি। এরপর জাগুয়ার পো নিজের ঘরে যায়। সেখানে তার স্ত্রী সেভেন তার জন্য অপেক্ষা করছিল। জাগুয়ার পরিবারে ছিল এক সন্তান, আর তার স্ত্রী ছিল সন্তান সম্ভাবনা, মানে জাগুয়ার পরিবারে আরেকজন আসতে চলেছে। জাগুয়ার তার স্ত্রী আর সন্তানকে খুবই ভালোবাসত। ওই রাতে ওদের বসতির সবাই ছোটখাটো একটা অনুষ্ঠান করে। অনুষ্ঠানে সবাই নাচানাচি, গান বাজনা, হই হুল্লোড়ে মেতে থাকে। কিন্তু দেখতে পায় জাগুয়ার পো খুবই চিন্তিত ছিল। তার মাথা থেকে সে জঙ্গলে দেখা হওয়া গোষ্ঠীর কথা বেরই হচ্ছিল না। এরপর অনুষ্ঠান শেষে রাতে সবাই ঘুমোতে চলে যায়। হঠাৎ জাগুয়ার স্বপ্নে সেই অন্য গোষ্ঠীর লোকটিকে দেখতে পায়। তার পেট কাটা আর হৃৎপিণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে সাইড থেকে জোরে জোরে কুকুর ডাকছে। এ সময় জাগুয়ার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ও খেয়াল করে মাত্র সকাল হয়েছে, আর সত্যি সত্যি বসতিতে কুকুর ডাকছে। তখন ওর মনটা খুবই খারাপ হয়ে যায়, আর চারপাশে খেয়াল করে দেখে কারা যেন হাতে মশালার অস্ত্র নিয়ে পুরো বসতি ঘিরে ফেলেছে। তখনও বসতির বাকি সদস্যগুলো ঘুমিয়েছিল। জাগর তখন কি করবে বুঝে ওঠার আগেই ওরা বসতিতে আক্রমণ করতে শুরু করে। বসতির সকল ঘরগুলো ওরা পুড়িয়ে দিচ্ছিল। তখন নিজের স্ত্রী এবং সন্তানকে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। বসতির পাশেই জঙ্গলে একটা গর্ত ছিল, সেখানে তার স্ত্রী এবং সন্তানকে লুকিয়ে রাখতে চায়। একটা লতা দিয়ে তার স্ত্রীকে আস্তে আস্তে নিচে ফেলছিল, কারণ তার স্ত্রী ছিল সন্তান সম্ভাবনা। এ কারণে সে খুবই সাবধানতা অবলম্বন করছিল। আর তখনই দূর থেকে একটা শূন্য জাগুয়াকে দেখে ফেলে, ফলে শূন্যটি জাগুয়াকে আক্রমণ করার জন্য তেড়ে আসে। জাগুয়ার বাধ্য হয়ে মাঝপথে তার স্ত্রীর দড়ি ছেড়ে দিতে বাধ্য হয়। শূন্যটি জাগুয়ার কাছে আসা মাত্রই জাগুয়া তাকে মেরে ফেলে, ফলে তার স্ত্রীর লুকানোর ব্যাপারটা আর কেউই জানতে পারল না। আর ওইদিকে জাগুয়ার বসতির প্রায় অর্ধেক লোক মারা গিয়েছে, কেউ বা আটক হয়েছে। তখন জাগুয়া তার স্ত্রীকে বলে, আমাকে আমার বসতির লোককে সাহায্য করতে হবে, তুমি চুপচাপ লুকিয়ে থাকো। তখন তার স্ত্রী সেভেন তাকে যেতে দিতে যাচ্ছিল না। জাগুয়া বলে, তুমি ভয় পেও না, আমি কথা দিচ্ছি আবার ফিরে আসব। এরপর জাগুয়া বসতিতে গিয়ে ওদের সাথে যুদ্ধ করতে থাকে। জাগুয়া ওদের গোত্রের অনেককে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ জাগুয়া দেখে একটা সৈন্য তার বাবাকে আঘাত করছে। তখন জাগুয়া গিয়ে সেই সৈন্যকে মারতে শুরু করে। এক পর্যায়ে ওই সৈন্যটাকে ছুরি দিয়ে যখন আঘাত করবে, সে সময় পিছন থেকে সৈন্যদের যে রাজা, সে এসে জাগুয়াকে আটক করে ফেলে। এর মধ্যে ওদের পুরো গোত্র ওই সৈন্যদের কাছে আটক হয়ে যায়। এরপর জাগুয়া যাকে মারছিল সে রাগে জাগুয়াকে হত্যা করতে যায়। তখন ওদের লিডার বলে, ওকে মারা যাবে না, আমার লাগবে।
ওই পরিস্থিতিতে জাগুয়া একটু ভয় পেয়ে গিয়েছিল। তখন জাগুয়া তার বাবাকে বলে, আমাকে মাফ করে দিও বাবা। এর ফলে সৈন্যটি জাগুয়ার বাবাকে চিনে ফেলে। ফলে জাগুয়াকে কষ্ট দেওয়ার জন্য জাগুয়ার সামনেই তার বাবাকে গলা কেটে হত্যা করে ফেলে। জাগুয়ার বাবা তখনও বলছিল, তুমি কখনো ভয় পেও না বাবা। এরপর সেই সৈন্যটি জাগুয়াকেও একটা কাঠের টুকরো দিয়ে আঘাত করে। ফলে জাগুয়া সেখানে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে দেখে ওদের দলের সবাইকে হাত পা বেঁধে ফেলেছে, আর সবার সামনেই সৈন্যরা মহিলাদের সাথে অসভ্যতামি করছে। নিজের স্ত্রীর সাথে এমন অসভ্যতামি দেখে ব্ল্যান্টেট খুবই কষ্টে চিৎকার করতে থাকে, কারণ তার সামনে এমনটা ঘটছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। এরপর একটা সৈন্য খেয়াল করে জাগুয়ার বারবার ওই গর্তটার দিকে তাকাচ্ছে, তাই সে গর্তের কাছে গিয়ে ব্যাপারটা দেখতে যায়। আর তখন ওইদিকে সেভেন সৈন্যটার পায়ের আওয়াজ পেয়ে সন্তানকে নিয়ে লুকিয়ে পড়ে। সৈন্যটা গর্তের ভিতর কিছু দেখতে না পেয়ে উপর থেকে একটা পাথর ছুঁড়ে মারে, যাতে জাগুয়ার কীরকম অনুভূতি হয় সেটা দেখার জন্য, কিন্তু জাগুয়ার কোনো রকম শব্দ করে না। এরপর সেই গাছের সাথে বাঁধা লতাটা সৈন্যটা ছুরি দিয়ে কেটে দেয়। এরপর সে সৈন্যদের লিডার জিরোর নেতৃত্বে আটক করা সবাইকে নিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু বন্দীদের সকল বাচ্চা সেখানে রেখে দেয়। তবে বাচ্চারা তাদের পিতামাতার পিছে পিছে যেতে থাকে। আর ওইদিকে সেভেন সেই গর্তের ভিতরেই আটকে ছিল। সে জানে না বাইরে তার বসতির সাথে কি ঘটছে, আর উপরে কারোর সহযোগিতা ছাড়া তার পক্ষে ওইখান থেকে বের হওয়া সম্ভব নয়। আর তাই সে তার স্বামী জাগুয়ারের অপেক্ষায় সেখানে রয়েছে। এরপর বন্দীদের নিয়ে কিছু দূর আগানোর পর জাগুয়ার খেয়াল করে গতকাল জঙ্গলে দেখা হওয়া অন্য গোষ্ঠীর লোকেরাও এদের হাতে বন্দী হয়েছে। এবার এদের সবাই জঙ্গলের রাস্তা দিয়ে যাবার সময় একটা স্রোতওয়ালা নদী বাঁধে, আর নদী দিয়ে ছাপিয়ে ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। এবার তাদের পিছিয়ে আসা বাচ্চারা নদীর কারণে আর যেতে পারে না, ওরা জঙ্গলেই থেকে যায়। আর কিছুদূর আগানোর পর পাহাড় বাঁধে, আর সেই পাহাড়টু অতিক্রম করার সময় পা পিছলে একজন পাহাড় থেকে পড়ে যেতে যায়। অনেক কষ্টে সে সেখান থেকে উপরে উঠে আসে, কিন্তু সেই জাগুয়ারের বাবাকে হত্যা করার সৈন্যটি তাকে পাহাড় থেকে সোজা নিচে ফেলে দেয়। মানে এরা নির্দয়তার সর্বশেষ পর্যায়ে ছিল। অনেকটা পথ এভাবে হাঁটার কারণে ক্লান্ত হলেও এক ফোঁটা পানিও দিত না। এরপর রাত হলে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়ে, তাই তারা একটা জায়গায় বিশ্রাম নেয়। সেখানে ব্ল্যান্ট প্রতিজ্ঞা করে যে তার স্ত্রীর হত্যার প্রতিশোধ সে নিবেই। সে মারা গেলেও তার সাথে কয়েকজনকে নিয়েই মারা যাবে। আর ওইদিকে হঠাৎ মেঘে বিদ্যুৎ চমকে ওঠে। তখন জাগুয়ার প্রার্থনা করতে থাকে যেন বৃষ্টি না আসে, কারণ বৃষ্টির ফলে গর্তে পানি ঢুকে তার স্ত্রী সন্তান মারা যেতে পারে। তো ওই রাতে মেঘ পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কোনো বৃষ্টি হয়নি। এর পরের দিন সকাল হলে আবার জঙ্গল দিয়ে সামনের দিকে আগাতে থাকে। হঠাৎ সামনে একটা ছোট্ট মেয়েকে দেখতে পায়, যার শরীরে একটা মহামারী রোগ হয়েছিল, যে রোগে তার মা মারা গিয়েছে। তো তাকে দেখে সৈন্যরা ভয় পেয়ে যায়, কারণ মহামারীকে সে সময় মৃত্যু রোগ মনে করা হতো। তো মেয়েটা সামনের দিকে আসতে চাইলে সৈন্যরা কাঠের একটা লাঠি দিয়ে তাকে দূরে সরিয়ে দিচ্ছিল। মেয়েটা বলে, তোদের সময় খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, সে পবিত্র দিন আসতে চলেছে। সেদিন হবে রাতের মতো অন্ধকার, সেদিনই তোরা সব মারা পড়বি। সৈন্যরা মেয়েটির কথা পাত্তা না দিয়ে আবার সামনের দিকে যেতে শুরু করে। এক পর্যায়ে তারা পৌঁছে যায় কারখানার মতো একটা জায়গায়। সেখানে পাথর দিয়ে সিমেন্টের মতো কিছু একটা জিনিস তৈরি করা হচ্ছে, আর সেখানের মানুষগুলো ছিল খুবই পরিশ্রমী এবং রোগা পাতলা। সম্ভবত তাদেরকেও বন্দি বানিয়েছিল। দেখে মনে হচ্ছিল তারা কাজের পাশাপাশি নির্যাতনেরও শিকার। এরপর তারা একটা গ্রামে পৌঁছে যায়। এখানকার গ্রাম ছিল অনেক উন্নত, যেখানে বাজার, তাঁত শিল্প সহ ছোট বড় বিল্ডিংয়ে ছিল। তখন তারা সে বাজারে পৌঁছালে পুরুষ বন্দীদের গায়ে এক ধরনের নীল রং মাখিয়ে দেওয়া হয়, আর নারীদেরকে বাজারে বিক্রি করার জন্য একজনের সাথে কথা বলে। সৈন্যদের লিডার জিরো বলে, এখন থেকে বিক্রির ব্যাপারে আমার ছেলেই ডিল করবে। মানে এখানে আমরা বুঝতে পারি জিরোর পরে ভবিষ্যৎ লিডার তার ছেলে, এ কারণে এখন থেকে অল্প অল্প দায়িত্ব দিচ্ছিল। এরপর পুরুষ বন্দীদের সামনেই কয়েকজনকে বিক্রি করে দেয়। এবার ব্ল্যান্টেডের শাশুড়িকে বিক্রি করতে গেলে তার বয়স বেশি হওয়ার কারণে কেউ কিনতে চায় না। ফলে তার হাতের বাঁধন কেটে মুক্ত করে দেওয়া হয়। কিন্তু সে মুক্তি পাওয়ার পর যাবেটা কই? সে বারবার তার মেয়ের স্বামীর দিকে তাকাচ্ছিল। এরপর পুরুষ বন্দীদেরকে একটা জায়গায় হাঁটিয়ে নেওয়ার সময় দেয়ালগুলোতে নীল রং দিয়ে আঁকা কিছু ছবি দেখতে পায়। ছবিগুলোর মতো তাদেরকেও সেভাবে নেওয়া হচ্ছিল। এটা দেখে তারা ভয় পেতে শুরু করে, কারণ এই ছবিগুলো ছিল মানুষেরই গলা কাটা। আর একটু সামনে গিয়ে দেখে অনেক মানুষজন কোন এক উৎসবে মেতে আছে। তারা ঢাক ঢোল বাজিয়ে নাচ গান করছিল।
এরপর দেখা যায় উপরে বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে মানুষের কাটা মাথা গড়িয়ে পড়ছে, আর নিচে অনেকগুলো মাথা পড়ে আছে। আসলে এরা এদের ধর্মদেবতাকে সন্তুষ্ট করার জন্য মানুষদেরকে বলে দিচ্ছিল। এখন ওদের বন্দীদের একজনকে নিয়ে ওইখানে শুইয়ে দেওয়া হয় এবং জীবিত অবস্থায় হাত দিয়ে কলিজা বের করে নিয়ে আসে। এটা দেখে সবাই আনন্দে আবারও মেতে ওঠে। এবার গলা কেটে বলি দেওয়া হয় আর তার মাথা সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এরপর বলি দেওয়ার জন্য ধরা হয় জাগুয়ার পোকে, কিন্তু দেখতে পায় সে কোনো ভয় পাচ্ছিল না। তাকে যখন বলে দিতে যাবে তখনই দেখা যায় সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছে, আর ওরা মনে করছিল ওদের দেবতা সন্তুষ্ট হয়ে গিয়েছে, তাই তারা জাগুয়ার পোদেরকে ছেড়ে দিতে বলে। এরপর জাগুয়ার সহ বাকি সবাইকে সুন্দর একটা খোলা মাঠের মধ্যে নিয়ে আসে। সেখানে জিরো তার ছেলেকে একটা ছুরি দিয়ে মাঠের শেষ প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়। জাগুয়াদেরকে মুক্তির শর্ত হিসাবে বলে এই মাঠ থেকে দৌড়ে পার হতে পারলেই তার মুক্তি মিলবে। তো তাদের মাঠের মধ্যে দুজন করে ছেড়ে দেওয়া হয়। এখন ওরা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, আর পিছন থেকে সৈন্যরা ওদের লক্ষ্য করে তীর আর বর্ষা নিক্ষেপ করছিল, আর সেই তীরের আঘাতে তাদের দুজনে মারা যায়। এরপর ছাড়া হয় জাগুয়ার পোসহ আরেকজনকে। তো এরা দুজন প্রথমে আঁকাবাঁকা দৌড় শুরু করে, এর কারণে ওদেরকে তীরের নিশানা লাগাতে পারছিল না এবং প্রায় শেষের দিকে গিয়ে তারা দুজনে তীরবিদ্ধ হয়। এবার জিরোর ছেলে আসে জাগুয়ার মারা গেছে কিনা সেটা দেখতে। যদি মারা না যায় তাহলে জিরোর ছেলে ছুরি দিয়ে তাকে আঘাত করবে, আর তখনই জাগুয়ার নিজের শরীর থেকে তীর বের করে জিরোর ছেলের গলায় ঢুকিয়ে দিয়ে হত্যা করে ফেলে। জিরোর সামনেই তার ছেলে মাটিতে ঢলে পড়ে। সে দৌড়ে যেতে যেতে ততক্ষণে জাগুয়ার জঙ্গলে পালিয়ে যায়। জিরো তার ছেলেকে শেষ বিদায় জানিয়ে ওয়াদা করে তার মৃত্যুর প্রতিশোধ নেবে, তাই সে কয়েকজন সৈন্য নিয়ে জাগুয়াকে ধরার জন্য জঙ্গলে ছুটে যায়। জাগুয়ার জঙ্গলের কাছে দেখতে পায় শত শত মানুষের লাশ পচে রয়েছে, মানে এরা এভাবেই সবাইকে মেরে এখানে ফেলে রাখত। এরপর জাগুয়া নিজেকে বাঁচাতে আবারও দৌড়াতে থাকে। এরপর সে তার ক্লান্ত শরীর নিয়ে আর পেরে উঠছিল না, তাই সে একটা গাছের উপরে উঠে লুকিয়ে পড়ে। কিন্তু তার শরীরে ক্ষত জায়গা দিয়ে রক্ত ঝরছিল, আর সেই রক্তের এক ফোঁটা নিচে একটা শূন্য শরীরে লেগে যায়। আর এই রক্তটা আরেকটা সৈন্য দেখতে পেয়ে বুঝে ফেলে জাগুয়ার গাছে কোথাও লুকিয়ে আছে। আর তখনই জাগুয়ার একটা প্যান্থারের বাচ্চা দেখতে পায়, কিন্তু প্যান্থারের মা জাগুয়াকে তেড়ে আসলে জাগুয়ার সেখান থেকে আবারও পালাতে শুরু করে। আর ওইদিকে সৈন্যরা জাগুয়ার পায়ের আওয়াজ শুনে বুঝে ফেলে সে ওইদিকে রয়েছে, তাই এবার তারাও ধাওয়াতে থাকে। এক পর্যায়ে যখন প্যান্থারটি জাগুয়ারকে ধরে ফেলবে তখনই একটা সৈন্য সামনে চলে আসে, আর প্যান্থারটি জাগুয়ারের জায়গায় সৈন্যটিকে ধরে ফেলে। ফলে সৈন্যটি সেখানেই মারা যায়। তবে জিরোর দলের বাকি সবাই এসে প্যান্থারটিকে মেরে ফেলে। এবার সৈন্যদের বেশ কয়েকজন ভয় পেতে শুরু করে। তারা বলে এগুলো সব অশুভ লক্ষণ। হঠাৎ করে আজকে দিনটাই রাতের মতো হয়ে গেল, যেগুলো ওই ছোট্ট মেয়েটির ভবিষ্যৎবাণী করেছিল, জাগুয়ার আমাদের জন্য অশুভই হবে। তখন জিরো সবাইকে ধমক দিতে শুরু করে, কারণ যে করে হোক তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। সে বলে জাগুয়ার যদি এরকম কিছুই হতো সে পালাতো না, সে নিজেকে বাঁচানোর জন্য সবকিছু করেছে। তাই আবারও সৈন্যরা জাগুয়ারের পিছু নিতে থাকে। এভাবে দৌড়াতে দৌড়াতে দিন থেকে রাত হয়ে যায়, কিন্তু তখনও জিরোর লোকজন জাগুয়ারের পিছু ছাড়েনি। তারা এবার মশাল হাতে নিয়ে জাগুয়াকে খুঁজতে থাকে। জাগুয়া কোথায় যে একটু বিশ্রাম নেবে সেই সুযোগটাও তার ছিল না। আর ওইদিকে দেখানো হয় জাগুয়ার স্ত্রীকে, সে তার স্বামীর জন্য সন্তানকে নিয়ে সে গর্তের মধ্যেই অপেক্ষা করছিল। তখন একটা প্রাণী মারামারি করতে করতে সে গর্তের ভিতরে এসে পড়ে। জাগুয়ার স্ত্রী সেটাকে একটা পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপর রাত পেরিয়ে দিন আসে। এবার জাগুয়ার ক্লান্ত হয়ে একটা গাছের সাথে হেলান দেয়, আর তখন তার শরীরে নীল রং গাছে লেগে যায়। সৈন্যরা যখন সেই গাছের কাছে আসে সে নীল রং দেখতে পায়। তারা বুঝে ফেলে জাগুয়ার আশেপাশেই আছে। আর তখনই সে গাছ থেকে একটা সাপ বের হয়ে একটা সৈন্যকে কামড় দেয়। সৈন্যটি সেখানে ছটফট করতে থাকে, আর বাকি সবাই এটা দেখে আবার ভয় পেতে থাকে। সত্যি কি তাদের উপরে অভিশাপ বা অশুভ কিছু ভর করেছে? তখন জিরোর নেতৃত্বে আবারও তারা জাগুয়াকে খুঁজতে শুরু করে, আর সে সৈন্যটি সেখানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে থাকে। এরপর জাগুয়াকে পিছন থেকে তীর ছুটতে থাকে, কিন্তু একটা তীরও তাকে আঘাত করে না। এখন জাগুয়ার ছুটতে ছুটতে একটা ঝর্ণা দেখতে পায়। এরপর আর কোনো রাস্তা ছিল না, তাই বাধ্য হয়ে ওখান থেকে লাফ মারে। এটা দেখতে পেয়ে সৈন্যরা ভাবছিল জাগুয়ার মারা গেছে, কিন্তু সবাইকে অবাক করে জাগুয়ার পানি থেকে ভেসে ওঠে। জাগুয়ার সৈন্যদেরকে উদ্দেশ্য করে বলে, এই জঙ্গল আমাদের, এখানে আমার বাবা শিকার করেছে, এখন আমি করব।
আর ভবিষ্যতে আমার ছেলেরাও করবে। আর তখন একটা সৈন্য জিরোকে বলছিল, আমার মনে হচ্ছে আসলে সে অশুভ, তাই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এটা শুনে সাথে সাথে জিরো তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। জিরো এখন চাচ্ছিল তারাও এখান থেকে লাফ দিয়ে জাগুয়াকে ধরবে, তাই সবাইকে নিয়ে সেও লাফ মারে। সৈন্যদের দলের একজন নিচে পড়ে একটা পাথরের সাথে আঘাত লেগে মাথা ফেটে সেখানেই মারা যায়। এবার জাগুয়ার ওদেরকে নিচে নামতে দেখে আবারও পালাতে থাকে, কারণ সরাসরি জাগুয়ার ওদের সাথে যুদ্ধ করে কখনো পারবে না, তাকে কৌশল অবলম্বন করতে হবে। তো জাগুয়ার পালাতে থাকলে হঠাৎ জঙ্গলের ভেতরে একটা ডোবার মধ্যে পড়ে যায়। কাদা মেখে তার শরীর একাকার। ওখান থেকে জাগুয়ার কোনো মতে ওঠার পর সামনে একটা মৌমাছির বাসা দেখতে পায়। সে বাসা ভেঙে মৌমাছি সহ সৈন্যদের উপরে ছুঁড়ে মারে। তো মৌমাছিগুলো সৈন্যদেরকে ইচ্ছামতো কামড়াতে থাকে, কিন্তু জাগুয়ার শরীরে কাদা মাখানোর ফলে তার তেমন কিছুই হয় না। সৈন্যরা মৌমাছির কামড় খেয়ে এবার উল্টো দিকে দৌড়াতে থাকে। জাগুয়া এবার পালিয়ে থেকে দ্বিতীয় কৌশল অবলম্বন করে। সে একটা বিষাক্ত ব্যাঙ খুঁজে বের করে গাছের কাঁটায় মাখিয়ে দেয়, যাতে কাঁটা তাদের শরীরে আঘাত করলে বিষাক্ত বিষটাও যেন শরীরে লেগে যায়। তাই এবার একটা গাছের পাতা দিয়ে পাইপের মতো বানিয়ে ওটার এক পাশে সেই বিষাক্ত কাঁটাটা রাখে আর অপর পাশে ফু দেয়। এর ফলে সেই কাঁটাটা একটা সৈন্যর শরীরে লেগে যায় আর সেই সৈন্যটা ছটফট করে মারা যেতে শুরু করে। এরপর সেই সৈন্যটার কাছ থেকে হাতিয়ার নিয়ে আরেকটা সৈন্যকে মেরে ফেলে, যে সৈন্যটা জাগুয়ারের সামনেই তার বাবাকে মেরে ফেলেছিল। তার বাবার প্রতিশোধ কিছুটা হলেও নিতে পারে। এরপর হঠাৎ আকাশে মেঘ হয়, বৃষ্টি নামতে শুরু করে। আর তখনই জাগুয়ার মনে পড়ে তার বউ বাচ্চার কথা, কারণ এই বৃষ্টির পানিতে গর্তটা ভরে গেলে তারা সেখানে মারা পড়বে। আর ওইদিকে দেখানো হয় সত্যি বৃষ্টির মধ্যে জাগুয়ার স্ত্রী সন্তান খুবই কষ্ট পাচ্ছে, আর তার স্ত্রীর সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে গিয়েছে। জাগুয়ার এবার সোজা তার স্ত্রী সন্তানকে বাঁচাতে সে গর্তের দিকে দৌড়াতে থাকে। আর এক পর্যায়ে জাগুয়ার পৌঁছে যায় সে গর্তের কাছে, দেখতে পায় গর্তে অনেকটা পানি ভরে গিয়েছে। এবার জাগুয়ার স্ত্রী বলে, আমরা আর পারছি না, তাড়াতাড়ি করো। কিন্তু জাগুয়ার পিছন দিকে তাকিয়ে দেখে সৈন্যরা তার পিছনে রয়েছে। তো আবার জাগুয়ার পালাতে থাকে, কারণ সৈন্যদের সামনেই কখনো তার স্ত্রীকে বাঁচাতে পারবে না। এবার পেছন থেকে জিরোর ছোড়া একটা তীর জাগুয়াকে আঘাত করে। এরপর একটা ছুরি দিয়ে জিরো জাগুয়াকে মারতে যায়, আর তখনই পেতে রাখা ফাঁদের একটা দড়ির সাথে পা আটকে যায়। আর সাথে সাথে গাছ দিয়ে তৈরি করা সুচালো ফাঁদটা জিরোর শরীরে ঢুকে যায়। এরকম ফাঁদ দিয়ে ওরা পশু শিকার করত, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। আর ওইদিকে দেখতে পায় গর্তের পানিতে জাগুয়ার স্ত্রী প্রায় তলিয়ে যাচ্ছিল। তখন তার বাচ্চাকে মাথার উপরে উঠিয়ে কোনো মতে বাঁচানোর চেষ্টা করে। আর ওই মুহূর্তে তার দ্বিতীয় সন্তান পৃথিবীতে আগমন করে। আর ওইদিকে সৈন্যদের মূল লিডারকে জাগুয়ার হত্যা করে ফেলেছে। বাকি আছে আর মাত্র 2 জন সৈন্য। তারা জাগুয়াকে ধাওয়াতে ধাওয়াতে একটা সমুদ্র পাড়ে নিয়ে আসে। সেখানে দেখতে পায় ইংরেজরা তাদের পালতোলা নৌকা নিয়ে এদিকে আসছে। তো তারা যেহেতু জঙ্গলবাসী আর এই আধুনিক বিষয়ে তাদের এত ধারণা নেই, তাই তারা এটা বিস্ময় চোখে দেখতে থাকে। আর এই ফাঁকে জাগুয়ার দৌড়ে গিয়ে দেখতে পায় তার আরেকটা পুত্র সন্তান হয়েছে। এরপর তাদেরকে সে গর্ত থেকে উদ্ধার করে এবং সেই সমুদ্রের কাছে গিয়ে জাহাজগুলো দেখতে থাকে। তখন জাগুয়ার স্ত্রী 7 বলে, আমাদের কি তাদের কাছে যাওয়া উচিত? জাগুয়ার উত্তর দেয়, না, আমাদের জন্য জঙ্গল অপেক্ষা করছে, চলো আমরা আমাদের নতুন জীবন শুরু করি। তো এই জায়গাতেই মুভির কাহিনীটা সমাপ্ত ঘটে।